বিশ্বের বিভিন্ন দেশ থেকে, যেখানে বাংলাদেশের থেকে দূরত্ব অনেক বেশি, তাদের খরচা হয়ে যায় 3.5 লাখ 4 লাখ টাকা হয়ে যায় বাংলাদেশি টাকা। সেক্ষেত্রে আমাদের দূরত্ব কম হওয়ার পরেও 6 লাখ 6.5 লাখ 7 লাখ টাকা চলে যায়। হজ করতে ইচ্ছুক, কিন্তু টাকার কারণে হজ করতে পারে না। আসলে বাংলাদেশ একটি বৃহত্তর মুসলিম দেশ। আমাদের কাঙ্ক্ষিত একটা চাওয়া হলো বাইতুল্লাহ জিয়ারত করব। সেক্ষেত্রে আমরা দেখি বিশ্বের বিভিন্ন দেশ থেকে, যেখানে বাংলাদেশের থেকে দূরত্ব অনেক বেশি, তাদের খরচা হয়ে যায় 3.5 লাখ 4 লাখ টাকা হয়ে যায় বাংলাদেশি টাকা। সেক্ষেত্রে আমাদের দূরত্ব কম হওয়ার পরেও 6 লাখ 6.5 লাখ 7 লাখ টাকা চলে যায়। সেটা বাংলাদেশের আমাদের সাধারণ মুসলমানদের জন্য আসলে দুঃসাধ্য একটা ব্যাপার। আমাদের দাবিটা হলো বিমান ভাড়াটা আরেকটু স্বাভাবিক করে রাষ্ট্রীয়ভাবে যদি একটু কম টাকার ভিতরে এই হজের প্যাকেজটা করা যেত, তাহলে আমরা মনে হয় সাধারণ জনগণ আল্লাহর ঘর জিয়ারতের জন্য আরো উৎফুল্ল হতাম, আরো সুযোগ হতো, এটা আমাদের মনে হয়। সেক্ষেত্রে আমাদের দাবি যেন বিমান ভাড়া কমিয়ে স্বাভাবিকের ভিতরে রেখে আমাদের সাধারণ মুসলমানের হজ পালন করার সুযোগ করে দেওয়া হয়। সবাই চায় হজ করার জন্য, তো সবাই তো আর টাকা দিকে সমান না, কারো টাকা বেশি কারো টাকা কম। তো যাদের টাকা বেশি আছে ওরা তো অবশ্যই হজ করতে পারে বেশি হইলো, কিন্তু যারা মানে হজ করার ইচ্ছা আছে কিন্তু টাকা নাই, তারা তো হজ করতে ইচ্ছুক, কিন্তু টাকার কারণে হজ করতে পারে না। বাংলাদেশ থেকে যাইতে মানে বিমান ভাড়া অনেকটা বেশি লাগে, বেশি খরচ হয়। তো এই বিমান ভাড়াটা যদি কমিয়ে দেওয়া হইতো তাহলে আমাদের জন্য ভালো হইতো, সমাজের জন্য ভালো হইতো, সবাই হজ করতে পারতো। হ্যাঁ, যদি এটা কম হতো, হজের প্যাকেজটা রেটটা কম হতো, তাহলে সবাই হয়তো হজ করতে পারতো। বাংলাদেশে যে বিমান ভাড়াটা এটা কমিয়ে আপনার 1,20,000 টাকার মতো করলে সবচেয়ে ভালো হয়। যে কোনো লোক হজ করতে আগ্রহী হবে এবং মানে করতে সক্ষম হবে। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।